হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে মহালয়ার দিন ছিল, তো ভিডিওটা আমি হয়তো পরে পোস্ট করব ঠিকই। তবে মহালয়ার দিন আজকে আমি আর ও একটু ঘুরতে বেরিয়েছি। তো যাই হোক, চলো এখন আমি তো রেডি হয়ে বেরিয়ে গেছি, আমার আউটফিটটা সবাই দেখতেই পাচ্ছ। আর আমি দাঁড়িয়ে আছি এখন অটো স্ট্যান্ডে। তো চলো অটোতে উঠে কথা বলছি। তো এখন এই যে আমি উঠে গেছি অটোতে, আর আমার কানটা দেখো কী পরিমাণে ব্যথা করছিল। খুব চেপে কানেরটা ঢুকিয়েছিলাম তো, আর কানেরটা আমার একটু ঢিলা হচ্ছিল, পিছনে যেই ব্রুজটা থাকে। তো যাক চলো এটা ঠিক করে নিই, তোমাদেরকেও রাস্তাটা দেখায়। আর এই রাস্তাটা তোমরা সবাই তো অবশ্যই চেনো, এই দেখো এই রাস্তাটা। আর এই যে এখন অটো ছেড়ে দিয়েছে, আর আমি এখন যাচ্ছি ওদের ঘরে। ওদের ঘর থেকে হয়ে ও রেডি হবে, কারণ জামা আমার কাছে, আমি ব্যাগে জামা নিয়ে নিয়েছি। তো জামাটা নেওয়ার পর আমরা ফিরে আসছি। তো তারপর ফিরে এসেছি, প্রায় আমি ওর উপর আজকে ঝগড়া হয়েছে আমাদের, তো সেই জন্য ওদের ঘরে গেছি। ওদের ঘরে গিয়ে অনেকক্ষণ বসেছি, ও রেডি হয়েছে। তো ওই ভিডিওগুলো করতে পারিনি, কারণ আমরা ঝগড়া করেছিলাম, ঝগড়া হয়েছে সেই জন্য। কারণ ও আমাকে প্রতিবারে আমি যখনই যাই আমাকে নিতে আসে, আর আজকে আমাকে নিতে আসেনি, পুরো বাস স্টপ থেকে আমাকে একা হেঁটে আসতে হয়েছে। তো সেই জন্য আমি রেগে মেগে কথা বলছি না। তো যাই হোক, বেশিক্ষণ তো রাগ করে থাকতে পারি না, বেরিয়ে গেছি, এখন কথা বলা শুরুও করে দিয়েছি। আর এই যে বাসে উঠে গেছিলাম, বাস থেকে উঠে এখন আমরা নামবো শ্রীভূমিতে। সবথেকে খুব ফেমাস একটা ঠাকুর, সবাই জানো, শ্রীভূমি। তো শ্রীভূমিতে এখন আমরা নামছি। আর নেমে এখন আমরা অনেক খুঁজছি, দেখো যে কোথায়, আমরা বুঝতে পারছি না যে কোন দিকটাতে যাব, কোন দিকটাতে প্যান্ডেল। তারপর অবশেষে আমরা বুঝতে পারলাম যে কোন দিকে প্যান্ডেলটা। তো এই দেখো এই দিকে প্যান্ডেলটা, সবাই দেখলে বুঝতেই পারবো। দেখো কতটা সুন্দর। এই যে হেঁটে হেঁটে যাওয়ার পরে এইখানে বসে এই যে প্যান্ডেল, আর এই যে প্যান্ডেলের গেটটা এখান থেকে শুরু, এখান থেকে একটু হেঁটে যেতে হবে। তো চলো, আর এইখানে দেখো নেতাজি সুভাষচন্দ্র বসুর কি দারুণ একটা মূর্তি, ঘোড়ার মধ্যে করে, কি দারুণ লাগছে। আর কি দারুণ পুরো রাস্তাটাকে লাইট দিয়ে অসাধারণ লাগছে, কি বলবো। আর আজকে আমরা ভিডিও করছি আর ঘুরতে এসেছি এই কারণে, কারণ আমরা তো দুর্গাপুজোর সময় থাকবো না। হ্যাঁ, কেন থাকবো না, দুর্গাপুজোর সময় এটা আশ্রমে ঘুরতে যাবো, বাচ্চাদের আশ্রমে। তোমাদের সেটা সবটা দেখাবো। তবে সেই জন্য আমরা এখন একটু ঘুরে নিচ্ছি, যাতে দুর্গাপুজোটাকে মিস না করি। আর ওখানে তো দুর্গাপুজো পুরো আমরা প্যান্ডেলেই থাকবো সব কিছু। তো এই যে দেখো চলে এসেছি শ্রীভূমির প্যান্ডেলটা, কি দারুণ হয়েছে শ্রীভূমির প্যান্ডেলটা, তাই না বলো? তোমরা কিন্তু অবশ্যই জানিও প্যান্ডেলটা কেমন হয়েছে, বাট আমার তো ভালো লেগেছে। তবে এর থেকেও খুব স্পেশাল ভালো একটা প্যান্ডেল আছে, যেটা আমার আরও বেশি ভালো লেগেছে, সেটা দেখাই। তো তার আগে এটা একটু তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। আর সত্যি কথা বলতে, আমরা তো এসেছিলাম 6:30 এরকম নাগাদ। তো 7টার সময় প্যান্ডেল খুলতো, এতক্ষণ ওয়েট করার আমার কোনো ইচ্ছা ছিল না। চলো তোমাদের একটু মায়ের মুখটা দেখিয়ে দিই। তার আগে তোমরা একটু আমাদের মুখটা দেখে নাও, যে হ্যাঁ এটা আমি, আর এটা আমার বর জানা। দেখতে পাচ্ছ মহালয়ার দিনও কতটা ভিড় হয়েছে। তো যাই হোক, অনেক নাকামো করলাম। তো চলো এবার শ্রীভূমির প্যান্ডেলের মায়ের মুখটা একটু দেখাই জুম করে দূর থেকে। কতটা আসবে জানি না, যতটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে হচ্ছে মায়ের মুখটা, যতটা পেয়েছি দাঁড়ো আর একটু জুম করি, যদি দেখা যায়। তো তো এই যে একটু জুম করছি, কিন্তু ঠিক ক্যাপচারে নিতে পারছি না। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে আমরা কথা বলছি। দেখ চলো আরেকটা প্যান্ডেলের সামনে গিয়ে। তো এই যে অনেক অবশেষে হাঁটার পর আমরা চলে এসেছি এই প্যান্ডেলটা। আর এই প্যান্ডেলটা কিন্তু সত্যি শ্রীভূমির থেকে আমার অনেক বেশি সুন্দর লেগেছে। এইটা হচ্ছে একটা বাংলা চলচ্চিত্র সেট আপ যেমন হয়, ওরা সেই থিমটাই করেছে। আর এইটা হচ্ছে দক্ষিণ দাঁড়িতে, উল্টোডাঙ্গা থেকে শ্রীভূমিতে আসার সময় শ্রীভূমির আগের স্টপেজটা, তুমি হেঁটেই যেতে পারবে তোমরা সবাই। কি অসাধারণ লাগছে, তোমরা দেখো সবাই। এই যে এই লম্বাটা হচ্ছে, এইটা হচ্ছে একটা পাখির ডানার মতো করেছে, অনেক বড় একটা সেট আপ। তো খুব সুন্দর লাগছে। আর এইটা হয়তো যখন চালু হবে পুরো প্যান্ডেলটা, আমরা যদি পিছন দিক থেকে ঢুকেছি, আসল গেটটা খোলেনি, তো ওই জন্য এই দিক থেকে ঢুকতে হচ্ছে। তো ওই দিক সামনের গেট থেকে আরও অসাধারণ সুন্দর লাগবে। আর এই যে রাউন্ড সিস্টেম দেখো করেছে, এইটা কিন্তু হচ্ছে যত চলচ্চিত্রদের মুভির নাম বা নায়ক নায়িকাদের নাম এইসব হয়তো আছে, এইসবই আছে। এই যে দেখো লেখা আছে একটা সবুজ দ্বীপ, এরকম টাইপের অনেক কিছু দেওয়া আছে, কত লেখা আছে তোমরা দেখো, অনেক খেটেছে প্যান্ডেলটার পিছনে। দেখো বুঝতেই পারবে তোমরা যে কতটা পরিমাণে খেটেছে। আর এই দেখো একটা পিয়ানো, কত সুন্দর পিয়ানো তোমরা দেখতে পেলে। আর এটাতে বাস দিয়ে কি সুন্দর করেছে, আমি বুঝতে পারছিলাম না এই যে এটা কি। আর এই যে বাঁ দিকে দেখো, এই যে একটা পুরো খোপ 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 করা আছে, এটা কিন্তু খোপ খোপ না, আগেকার পুরোনো যুগের যত
তো নায়ক নায়িকা তাদের ফটো মানে কি অসাধারণ লাগছে যে তোমাদের কি বলবো। এরকম এনাকে চিনতে পারছো? এনাকে আমি জানি বাট এনার নামটা আমি ঠিক জানি না, তো নামটা বললাম না। তো চলো এখানে আরও অনেক সুন্দর সুন্দর ফটো আছে, দেখো তোমরা দেখতে পাবে। এমনকি স্বামী বিবেকানন্দ, না স্বামী বিবেকানন্দ সরি একটু বেশি বলে ফেললাম, ওদের না, নায়ক নায়িকাদের নাম আছে। চলচ্চিত্র, বাংলা চলচ্চিত্রের সমস্ত অভিনেতা অভিনেত্রীদের ফটো দেওয়া আছে, আর ওদেরকে নিয়েই পুরো এটা যেহেতু বাংলা চলচ্চিত্র। আর এই যে দেখো হাতির মুখ পুরো প্যান্ডেলটা করেছে, এই হাতির মুখের নিচেই হচ্ছে মা দুর্গার মূর্তিটা আছে। আর এই দেখো ক্যামেরাটা কি সুন্দর লাগছে না বলো, কাঠ দিয়ে পুরো ক্যামেরাটা করেছে, কি দারুণ লাগছে, কি অপূর্ব সুন্দর। আর এই দিকেই হাতির নিচে দেখো মা দুর্গাকে রেখেছে, মা দুর্গা প্রতিমাটা কি দারুণ, কি অপূর্ব সুন্দর লাগছে, তোমরা না দেখলে বুঝতেই পারবে না। ধরো জুম করছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো এই দেখো কি দারুণ লাগছে না, তাই বলো? তো যাই হোক চলো, মাকে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, পুরো প্যান্ডেল হাফ সবে দেখালাম, এখনো হাফ বাকি আছে। তো চলো সেই দিকটা তোমাদেরকে দেখাই। তবে সবার আগে বলতে চাই মহালয়ায় সবাইকে প্রীতি শুভেচ্ছা ও পুরো দুর্গাপুজোর জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাই। তো চলো এবার সাইডে পুরো আর হাফ পোর্শনটা তোমাদেরকে দেখাই। আর হ্যাঁ, দুর্গাপুজোয় ঘুরছি করে সবাই এইটা ভেবো না যে আমরা কিন্তু আমাদের লড়াইটাকে ভুলে গেছি, আমরা আমাদের তিলোত্তমা বোনের কথা ভুলে গেছি। ওর কথা কিন্তু আমাদের মনে আছে, আর ওর জন্য আমরা জাস্টিসও চাইছি, লড়ছি, সব কিছু করবো। তবে বছরে একটা দিন আমাদের মা আমাদের কাছে আসে, তো তাকেও তো আমরা ফেলে দেবো না, তাই না? তাকে নিয়ে আনন্দও করবো, এইদিকে আমাদের লড়াইটাকে আমরা চালিয়ে যাব, এটাও মাথায় রাখতে হবে। তো বিচার তো আমরা পাবোই, বিচার আমাদের পেতেই হবে। তো যাই হোক চলো, অনেক বকলাম। এই যে এই পোর্শনগুলো দেখো কি দারুণ দারুণ, দেখো। আর এই দেখো এই কার্ডটা যেটাকে দেখতে বুঝতে পারছো, এটাকে আমাদের মহানায়ক উত্তম কুমার, দেখো এই নিচের এটাকে, মানে এখানে আরও অনেকে আছে। তো চলো যাই হোক। আর এই যে এইখানে দেখো আমরা দুজনে একটু অন্ধকারের মধ্যে পাচ্ছিলাম না নিজেদেরকে ফটো ক্যাপচার করতে, তো চেষ্টা করছিলাম কিন্তু আসছিলাম না, কালো কালো হয়ে যাচ্ছিলো। তো বললাম ওকে ছাড়ো, তো তারপর একটু আলোর সামনে একটু ন্যাকামো করলাম, এই যে মুঠা লাল ধকধকে লাগছে, কি বলবো তোমাদেরকে। তো যাই হোক আমরা দুজনে একটু তোমাদের থোবড়াটা দেখিয়ে দিলাম, আমাদেরকে চিনে রেখো, আমরা হচ্ছি, ঠিক আছে? তো আর এইখানে দেখো একটা কি সুন্দর একটা পুরনো যুগের মতো একটা বাস বানিয়েছে, মানে আগেকার সময় যে বাসগুলো ছিল সেই বাসগুলো দেখো কি দারুণ লাগছে। তো আমি ওকে বললাম যে একটু গাড়ির সামনে গিয়ে দাঁড়াও, তোমাকে একটু ক্যাপচার করে নিই, বরজানকে বললাম। তো এই যে দেখো আগেকার দিনের বাসগুলো কি দারুণ লাগে না? আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, প্রচণ্ড পরিমাণে, তাই একটু ফুচকা দেখতে পেয়ে লোভ সামলাতে পারলাম না। টক জলটা অতটা ভালো ছিল না, তবে আলু মাখাটা খুব সুন্দর ছিল, ফুচকাটা খেয়েছি। আর আজকে কিন্তু আমরা খুব বেশি কিছু খাবো না, কারণ আজকে আমরা প্রপার ঘুরতে বেরোইনি, আমরা নর্মাল 2-3টে ঠাকুর, বড় বড় ঠাকুর দেখার জন্য বেরিয়েছি, হাতে একটু সময়, মানে 3-4 ঘন্টা সময় নিয়ে। তো গদ করে আমরা সাঁটাচ্ছি, তোমরা দেখে বুঝতেই পারছো। তো চল এবার একটু উল্টোডাঙার দিকে প্যান্ডেলে গিয়ে দেখা করছি। তো এই দেখো এখানে একটা প্যান্ডেল, কি দারুণ, কি অসাধারণ। দেখো এটা হচ্ছে আমাদের পৃথিবী গদ্যময়, মানে প্যান্ডেলটার থিম লেখা ছিল, মানে হচ্ছে যত নোংরা আবর্জনা আমাদের মানে পৃথিবীটাকে যাভাবে মানে মানুষ তৈরি করে রেখেছে, ঠিক আছে? এই যে দেখো কি সুন্দর থালাগুলো দেখছো না, এইগুলো কিন্তু লাইট জ্বলছে, এগুলো হচ্ছে স্টিলের থালা, ঠিক আছে? স্টিলের থালাতে করেছে। আর এইগুলো হচ্ছে আমরা মানুষজনরা যে নোংরা আবর্জনা পুরো ভর্তি করে, মানে আমরা রাস্তাঘাটে যেখানে যাই পরিবেশটাকে নোংরা করে দিই, যেখানে সেখানে ফেলি, তো সেটাই ওরা তুলে ধরতে চেয়েছে। আমার কিন্তু খুব ভালো লেগেছে, তবে এইটা কিন্তু এখনও পুরো তৈরি হয়নি, আর সেই জন্য আমাদেরকে পুরো ঠাকুরের মুখটা তুলতে দেয়নি ওরা, বাট খুব সুন্দর। এই দেখো এখানে সব থালার মধ্যে সব মানুষ, আমরা যেরকম রাস্তার মধ্যে একটুখানি খেয়ে, আমরা না মানে কিছু কিছু মানুষ আছে ইন্ডিয়াতে, যে কিছু কিছু মানুষ আছে দেখবে এরকম খেয়ে রাস্তা ফাটে ফেলে দেয়, তো এই যে এটা সেটা তুলে ধরেছে। প্লিজ প্লিজ তোমাদের সবাইকে আমি বলতে চাই, পরিবেশ দূষণ আটকাও, নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, আর ময়লা আবর্জনা একটা ডাস্টবিন বা কোথাও ঠিক জায়গা থেকে ফেলো, তাহলে আমাদের পৃথিবীটা খুব সুন্দর থাকবে। আর এই যে দেখো পাঞ্জাবে হচ্ছে আমাদের একটা সোনার মন্দির আছে, সেই সোনার মন্দিরটা এখানে করার চেষ্টা করেছিল, বাট আমার খুব একটা ভালো লাগেনি। তো অবশ্যই আমার খুব পা ব্যথা করছিলো, তো আমি ওকে বললাম বাবাই এবার তুমি ঘরে চলো, আর ভালো লাগছে না। তো দুটো আইসক্রিম নিয়ে আমরা খেতে খেতে ডং করে ঘরে মানে কী বলবো শুরু করে দিয়েছি। তো যাই হোক এই যে দেখো আমি তো এটা বাটি আইসক্রিমটা হাতে ধরে, বাটি আইসক্রিম মানে না, কাপ আইসক্রিম যে হোয়াট এভার। তো ও এখন আগে কর্নাডোটা ছাড়াবে, ঠিক আছে? আমি ওকে বললাম যে এটা না, আগে কর্নাডোটা আমি খেতে চাই, ঠিক আছে? তো যাই হোক
ও এখন খর্নাডোটা ও করে আমাকে দিল, আমরা খেলাম। আর এখন হচ্ছে আমাদের এই কাপকেকটাও খাওয়া হচ্ছে। আর সত্যি কথা বলতে ভয়েস ওভারটা এখন দেওয়ার সময় আমি লক্ষ্য করছি, দেখো এই যে কাপ আইসক্রিমটা আমার খাওয়াচ্ছে, অ্যাকচুয়ালি এটা কিন্তু আগে খাওয়া হয় না, আমাদের আগে হচ্ছে কর্নাডোটা খাওয়া হয়েছিল, এইটা মনে হয় পরে আসবে। ঠিক আছে, তো যাই হোক, তো খেতে খেতে এখন আমরা ঘরের দিকে রওনা দিয়েছি। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও কোন প্যান্ডেলটা তোমাদের ভালো লাগলো। আরও অনেক কটা প্যান্ডেল দেখেছি, বাট আমার স্টোরেজ ঠিক সেই সময় আমার ফোনে ঠিক স্টোরেজ ফুল হয়ে যায়, তো সেই জন্য আমি আর ভিডিও ক্যাপচার করতে পারিনি। ঠিক আছে, তো সেই জন্য সবাইকে সরি, সব কটা প্যান্ডেল দেখাতে পারিনি সেই জন্য। আর ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা আরও কেমন কেমন ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমরা কিন্তু পুরো পরপর ভিডিও দেব, মানে দুর্গা পুজোর ভিডিও পরপর দেবো। আরও ভালো ভালো টুইস্ট আছে, আমরা খুব স্পেশাল একটা জায়গাতে যাবো দুর্গা পুজোয়, তো সেটার ব্লগটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর দেখতে হলে কিন্তু আমার চ্যানেলে তোমাদেরকে অবশ্যই নজর রাখতে হবে। আর প্লিজ প্লিজ তোমরা যদি ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকো প্লিজ ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, অনেক অনেক ভালোবাসা দিও, সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিন্তু কিছুই না। তো ভিডিওটা এখানেই শেষ করছি, নিজেদের যত্ন নিও আর নিজেদের খেয়াল রেখো। এখনকার মতো টাটা।